আসসালামু আলাইকুম। কৃষক অ্যাগ্রো ট্রেডার্স চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আসুন খামার করি, সফলতা অর্জন করি। আপনারা আমার চ্যানেলটিকে ফলো দিন, পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভিডিও দিতে সাহায্য করুন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ইউএমএস বা ইউরিয়া মোলাসেস স্টক কিভাবে তৈরি করা হয়। আমার গত ভিডিওতে আমি ইউএমএস খাবারের কথা বলেছিলাম, আপনাদের হয়তো মনে থাকার কথা। তো সেই ইউএমএস খাবারটি কিভাবে তৈরি করা হয় সেটা আজকে আমরা জানব। চলুন যাওয়া যাক। ধরুন আপনি 10 কেজি ইউএমএস খাবার তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার উপাদানগুলোর অনুপাত জানতে হবে এবং সঠিক রাখতে হবে। আমাদের দেশে শুকনা মৌসুমে শুকনা খড় ব্যাপকভাবে আমরা গরুকে দিয়ে থাকি। এই শুকনা খড় গরুকে দিলে গরুর দৈহিক ওজন কমতে থাকে, কারণ আমিষ, শর্করা ও খনিজের ব্যাপক অভাব থেকে যায় শুকনা খড়ের মধ্যে। সেই জন্য এটাকে যদি আমরা ইউএমএস বা ইউরিয়া মোলাসেস স্ট্র বানিয়ে গরুকে দেই, তাহলে আমাদের গরুর মাংসও বৃদ্ধি হলো, মজা করে খেলো এবং দুধ উৎপাদনটা অধিক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন, এই যে 10 কেজি ইউরিয়া মোলাসেস আমরা তৈরি করব, এর মধ্যে উপাদান হচ্ছে খড়, মোলাসেস বা চিটাগুড় এবং ইউরিয়া। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কতটুকু আমরা দিব। আমাদের অনুপাত কিন্তু সঠিক হতে হবে। ধরুন 8 কেজি 200 গ্রাম আপনি খড় সুন্দর করে কেটে একটা পরিষ্কার পলিথিন বিছিয়ে সেই পলিথিনের উপরে বিছানার মতো বিছিয়ে দিবেন। এবার আসুন, মোলাসেস বা চিটাগুড় 3 লিটার পানির মধ্যে 1 কেজি 500 গ্রাম চিটাগুড় সুন্দর করে মিশাবেন, একবারে যেন শরবত হয়ে যায়। মিশানোর পরে এটাকে আপনি ওই খড়ের উপরে ছিটায় দিবেন। ছিটানোর পরে এখন বাকি থাকলো ইউরিয়া। 300 গ্রাম ইউরিয়াকে 2 লিটার পানির মধ্যে সুন্দর করে মিক্সার করব। মিক্সার করার পরে ওই একইভাবে খড়ের সাথে মিশিয়ে দিব। মিশানোর পরে এবার আমাদের কাজ হচ্ছে, আমরা খড়টা, মোলাসেসটা আর ইউরিয়ার পানি সুন্দর করে মিক্সার করব, যাতে আলাদা না হয়, একদম মিশে একাকার হয়ে যাবে। এবার আসুন, এই পলিথিনটা ধরে আমরা রোদের মধ্যে 10 মিনিট রেখে দেই। রেখে দেওয়ার পরে এটা একটু শুকাবে। শুকলে আমরা এই পলিথিনের মধ্যেই আমরা তুলে নিয়ে ঘরে রাখতে পারবো। এবং যদি বলি খাওয়াবো কিভাবে, এটা দিবেন, এটা বানানোর সঙ্গে সঙ্গেই আপনি গরুকে দিতে পারবেন, সমস্যা নাই। আবার যদি মনে করেন যে আমি 3 দিন রেখে 3 দিন পর্যন্ত খাওয়াবো, অর্থাৎ বানানোর পর থেকে 3 দিন পর্যন্ত আমি গরুকে খাওয়াবো, তো সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন, পলিথিন দিয়ে সুন্দর করে মুখটা বেঁধে আপনি রাখতে পারবেন। এটা খাওয়ানোর নিয়ম যদি বলি, তো সেক্ষেত্রে আপনি যে গরুর এর আগে কখনো খাওয়ান নাই, তো সেজন্য আপনাকে দানাদার খাবারের সাথে 1/2 কেজি ইউএমএস বা ইউরিয়া মোলাসেস স্ট্র মিক্সার করে গরুকে দিতে হবে। প্রতিটা গরুকে আপনি 1/2 কেজি করে দিবেন শুরু থেকে, অভ্যাস করানোর জন্য।
আপনার অভ্যাস আস্তে 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 যখন হয়ে যাবে, তখন আপনি একটা গরুর কিন্তু 3 থেকে 4 কেজি পর্যন্তও আপনি 2 বেলায় দিতে পারবেন দানাদার খাবারের সাথে মিক্সার করে। চাইলে আলাদাও দিতে পারবেন, তবে দানাদার খাবারের সাথে মিক্সার করে দিলে খাবারটা আর একটু স্ট্রং হবে। এবার আসুন, আমরা যে গরুকে দিলাম এতে আমাদের ফলাফলটা কী? ফলাফলটা হচ্ছে এভাবেও বলা যায় যে আপনি 1 টাকা ইউএমএসে 1 টাকা খরচ করলে গরুর পিছনে আপনি 5 টাকার মাংস বৃদ্ধি পাবেন। আপনার গরুর দুধ বেড়ে যাবে, গরু অনেক মজা করে কিন্তু খাবে। খাবারটা কিন্তু দেখলে নিজেদের খেতে মন চাবে, এত সুন্দর একটা খাবার। এর পিছনে আবার একটা সাবধানতা আছে। সাবধানতা হচ্ছে কি, একটু সতর্ক থাকতে হবে। আমাদের যে এই যে অনুপাতগুলো, এইগুলোর কিন্তু একদম সঠিক হতে হবে। কোনোভাবেই কিন্তু ইউরিয়া বেশি হওয়া যাবে না। ইউরিয়া বেশি যাতে না হয় সেদিকে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। এর আরেকটু বলে দেই, আপনি যখন গরুকে খাওয়াবেন, গরুকে খাওয়ানোর পরই আপনি কিন্তু গরুর পেট ভরে পানি খাওয়াতে পারবেন না। কারণ ইউএমএস খাওয়ানোর পর আপনি গরুকে পেট ভরে পানি খাওয়ানো ঠিক হবে না। এটাই হচ্ছে হলো আমাদের ইউএমএসের একটা কী বলবো ফর্মুলা। এইভাবে যদি আপনি দানাদার খাবারের সাথে মিক্সার করে 3 মাস যদি খাওয়ান, তো আপনার গরুর মাংস অধিক বেড়ে যাবে, আপনি লাভবান হবেন। লাভবান না হওয়ার এখানে কিছু নাই। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম গরুর খামার করে সফলতা হবেন না, এটা কিন্তু ভুল। আপনি সফল হবেন যদি আপনি সঠিকভাবে গরুর পরিচালনা করেন, খামারটি পরিচালনা করেন। আপনার খামারটি পরিচালনার মধ্যে অনেক সতর্ক থাকতে হবে, নিয়ম আছে। একটা নিয়ম যদি আপনি মেনে পরিপূর্ণ সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে যদি আপনি খামারটা চালাতে পারেন, তাহলে আপনি কিন্তু প্রতি 5 মাসে আপনি চাইলে 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি প্রতিনিয়ত আপনাদের সেবায় থাকবো ইনশাল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে যদি আপনাদের খামারের কোনো কাজের পরিকল্পনা বা কোনো নিয়মের কাজ করার জন্য কোনো পরামর্শ প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমি দিব। আমি বলছি না যে আমি সব জানি, তবে হ্যাঁ, আমি এর সাথে প্রায় 12টা বছর আছি। তো এটা নিয়ে আমার বেশ কিছু ট্রেনিং করা আছে। আমি এখনও অনেক বই পড়ি। তো প্র্যাকটিক্যালেও আমি এটা নিয়ে কাজ করেছি, বড় খামারেও কাজ করেছি। তো সেই জন্য আমার যেটা জানা আছে, আমি চাই যে আমাদের ইয়াং জেনারেশন বা যারা খামার করতে ইচ্ছুক আছেন, সবাই খামার করুন এবং এটা করে লাভবান হন, নিজে উদ্যোক্তা হন, অন্যকে উদ্যোক্তা হতে সাহায্য করুন। আপনাদের শুভকামনা থাকবে, আপনারা সফল হবেন। দেখুন, আপনারা শুরু করে দেন, আপনারা আর দেরি করবেন না, আপনারা শুরু করে দেন। আপনাদের সফলতা অতি নিকটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।